অক্সফোর্ড কাণ্ডে বামেদের কড়া সমালোচনা তৃণমূলের। সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষের পোস্ট, অক্সফোর্ডের 6টা বামরামের পরিকল্পিত অসভ্যতা, ছক্কা হাঁকালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন কুণাল ঘোষ। 6 পিস ছেলে মেয়ে ফেসবুকের প্রচারের জন্য নাটক করতে গিয়েছিল, পাবলিক তেড়ে এগিয়ে যেতে তারা কার্যত পালালো। অক্সফোর্ড জানিয়েছে এরা তাদের ছাত্র নয়, বহিরাগত। অন্যদিকে সুদীপ রাহা তৃণমূল নেতা, তিনিও প্রতিক্রিয়া দিয়েছেন অক্সফোর্ড কাণ্ডে। তার পোস্ট, চেহারাগুলো চিনুন, গণশত্রুদের চেহারা। 34 বছর ধরে বাংলায় খুন লুঠতরাজের পরবর্তী প্রজন্ম। ওরা যুগে যুগে মমতাকে আটকাতে চেয়েছে, ব্যর্থ হয়েছে। শূন্যে ছিলই, 26-এ ওদের মহাশূন্যে ওড়াবো। পোস্ট তৃণমূল নেতা সুদীপ রাহার। আর এরপর তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়, তিনিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। তার বক্তব্য, মমতার সঙ্গে লড়াইয়ে পর্যুদস্ত বামেরা। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে মুখ্যমন্ত্রীকে চক্রান্ত করে অপমানের চেষ্টা। বামেরা নিজেরাই অপমানিত হলো, বিদেশের মাটিতে দেশ ও রাজ্যের সম্মান নষ্ট করল। আর এখানে আপনাদের শোনাবো তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য কি বলেছেন। সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই এর একটা ইউনিট আছে ইউকেতে। তারা কদিন আগে লেটার পর্যন্ত দিয়েছিল অক্সফোর্ড ইউনিভার্সিটিকে যেন এই প্রোগ্রামটা সাকসেসফুল না হয়, কিন্তু তারা যখন সেটা পারলো না, আলটিমেটলি উপস্থিত হয়ে অসভ্যতামিটা করলো। এবার আমাকে একটা কথা বলুন, আলটিমেটলি সিপিএম কি এতে বাংলায় 0 থেকে 1 হবে? হবে না। বাংলার মানুষের কাছে সিপিএম আরও ঘৃণার নজরে তাদেরকে দেখা হবে। এবং আমি বলছি, এই ঘটনা চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে হাসি মুখে একের পর এক জুতো এই সিপিএমের উচ্চিংড়েগুলোর মুখে মারলেন, হাসি মুখে, এই জুতোগুলো আসলে সিপিএমের এই লন্ডনের উচ্চিংড়েগুলোর মুখে পড়েনি, তাদের বাংলার এক একটা নেতার গালে পড়েছে। আর এইটা তারা আলটিমেটলি নিজের রাজ্যকে ইনসাল্ট করলো, নিজের দেশকে ইনসাল্ট করলো। এই একই কাজ ভারতীয় জনতা পার্টি করেছিল 21-এর বিধানসভা নির্বাচনের আগে বাংলায় নেতাজির জন্মদিন উপলক্ষে ভিক্টোরিয়ায়। নরেন্দ্র মোদী স্টেজে উপস্থিত ছিলেন। অক্সফোর্ড কাণ্ডের নেপথ্যে তারাই মানল এসএফআই। বাম তৃণমূল সোশ্যাল যুদ্ধ। এসএফআই ইউকের সদস্যদের অভিনন্দন জানালো এ রাজ্যের এসএফআই। পাশাপাশি এসএফআই এর ইউকে শাখার বিবৃতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার মাঝে বিক্ষোভ, সামাজিক উন্নয়নে তার দাবির প্রতিবাদ জানানো হয়েছে। শান্তিপূর্ণ মত প্রকাশ করতে দেওয়ার বদলে পুলিশ ডাকা হলো। এই মর্মে সোশ্যাল মিডিয়ায় পোস্ট এসএফআই ইউকে শাখার। কি বলেছেন সিপিআইএম নেত্রী দীপশিতা ধর, শোনাবো। আমি যতদূর জানি ওখানে যারা গেছিলেন তারা কেউ কোনো অসভ্য করেননি। বিধানসভা লোকেশনে রয়েছে, তারা সবার প্রথমে নিজের প্ল্যাকার্ডে প্রশ্নগুলো তুলে দাঁড়িয়েছিলেন। মমতা ব্যানার্জি তাদের প্ল্যাকার্ড দেখার পর ওই মঞ্চ থেকে টিক করা শুরু করেন। এখন যদি মুখ্যমন্ত্রী যে বক্তা, তিনি যদি ওই সভার ডেকোরাম ব্রেক করে ছাত্রদের সাথে 1-to-1 কথা বলা শুরু করেন, সেখানে ছাত্ররা তো জবাব দেবে। এবং যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছাত্রদের উপর গাড়ি চালিয়ে দেন, একমাস সেই ঘটনা যায়নি, সেখানে একটা পার্ট অফ দ্য স্টুডেন্ট ফ্র্যাটার্নিটি ছাত্র হিসাবে ওখানকার ছাত্ররা যা করেছে তাদের প্রত্যেককে আমরা কুর্নিশ জানাই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।